আমরা প্রথম ধাপে 5 দিন প্রেস ক্লাবে অবস্থান করছি, দ্বিতীয় ধাপে 40 দিন অবস্থান করেছিলাম, এখন 17তম দিন চলমান। আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্যাকডেট প্রজ্ঞাপন না পাওয়া যাচ্ছে। আমরা এটা চালিয়ে যাব অবস্থান কর্মসূচি। আমরা সচিব মহোদয়, উপদেষ্টা মহোদয়দের জানাতে চাচ্ছি যে আমাদের স্মারকলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সিগনেচার করার পরে কেন ক্যাবিনেটে ওঠানো হচ্ছে না। আর জনপ্রশাসন আমরা দেখেন প্রধান উপদেষ্টার কাছে এটা জমা দিয়ে আসছি, এটা রিসিভ কপি নিয়ে আসছি, কেন প্রধান উপদেষ্টা থেকে একটা ফরওয়ার্ড মেসেজ আসতেছে না? এটা একটা যৌক্তিক দাবি। আমরা সরকারের একটা আয়ের উৎস, সরকার তো আমাদের চাকরি দিচ্ছে না, আবেদনের সুযোগ দিচ্ছে। তো আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ব্যাকডেট প্রজ্ঞাপন। আমরা আমাদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে 3 বছর বয়সসীমা ব্যাকডেট আকারে বৃদ্ধি চাচ্ছি, যারা আমরা করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আর কি। তো এই দাবিটা নিয়ে আমরা প্রায় 5 মাস এই প্রেস ক্লাবের তৃতীয় ধাপে আজকে 17 দিন অবস্থান করছি। আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানে একদম প্রসেসিংয়ের শেষ পর্যায়ে আছে, কিন্তু তারা প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়, উনি নিজেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যার কারণে প্রধান উপদেষ্টার ওখানে কার্যালয় থেকে কোনো ফরওয়ার্ড মেসেজ না আসলে তারা এই ফাইলটা উঠাতে পারবে না। মূলত এই যে আমরা প্রায় 10 দিন হয়ে গিয়েছে আমরা ওখানে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু ওখান থেকে কোনো ফরওয়ার্ড আসেনি। কেন আসেনি সেইটা জানার একটা উদ্দেশ্য এবং অনতিবিলম্বে যেন সেটা আসে, সেটাকে কেন্দ্র করেই মূলত আমরা আজকে পদযাত্রা এবং সচিবালয়ের ঘেরাও যে কর্মসূচিটা দিয়েছি আর কি।